स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিতা জনা। শ্রীমদ্ ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1175। মাস্টার মহাশয়ের সংক্ষিপ্ত জীবনচরিত। আরও কিছুদিন বরাহনগরেই অবস্থানের সুযোগে মাস্টার মহাশয় উপর্যুপরি কয়েকবার দক্ষিণেশ্বরে গমনাগমন করিয়া অচিরে শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ সমাজের অঙ্গীভূত হইলেন এবং ঠাকুরের ও মাস্টারের প্রতি কার্যে ও কথায় ওই অন্তরঙ্গ সহজ ভাবেরই প্রকাশ হইতে থাকিল। এইরূপে ওই বৎসর একদিন মাস্টার মহাশয় শ্রী রামকৃষ্ণের প্রকোষ্ঠে প্রবেশ করিবা মাত্র ঠাকুর সকৌতুকে সমবেত বালক ভক্তদিগকে বলিলেন, ওই রে আবার এসেছে বলিয়াই অহিফেনের দ্বারা বশীভূত একটি ময়ূরের গল্প বলিলেন। ওই ময়ূরকে প্রত্যহ নির্দিষ্ট সময়ে আফিম দেওয়া হইত এবং ময়ূরেরও এমনই মৌতাদ ধরিয়াছিল যে সে প্রত্যহ ঠিক সময়ে একই স্থানে উপস্থিত হইত। মাস্টার মহাশয়ের সত্যই তখন মৌতাদ ধরিয়াছে। তিনি গৃহে বসিয়া দক্ষিণেশ্বরের চিন্তা করেন। দীর্ঘ বিরহ অসহ্য বোধ হইলে ছুটিয়া শ্রী গুরুপদে উপস্থিত হন। একবার বৈশাখ মাসের প্রচণ্ড রৌদ্রে পদব্রজে ঘর্মাক্ত কলেবরে মহেন্দ্রনাথকে কলিকাতা হইতে দক্ষিণেশ্বরে আগত দেখিয়া ঠাকুর বলিয়াছিলেন, এর মধ্যে নিজের দেহ দেখাইয়া কি একটা আছে যার টানে ইংলিশম্যানরা ইংরেজি শিক্ষিতেরা পর্যন্ত ছুটে আসে। এই টানের কারণ নির্দেশ করিয়া ঠাকুর একদিন মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, তোমার এখানকার প্রতি এত টান কেন? কলিকাতায় অসংখ্য লোকের বাস, তাদের কারো প্রীতি হলো না, তোমার হলো কেন? এর কারণ জন্ম জন্মান্তরের সংস্কার। আর একবার বলিয়াছিলেন, দেখো তোমার ঘর, তুমি কে, তোমার অন্তর বাহির, তোমার আগেকার কথা, তোমার পরে কি হবে, এসব আমি জানি, এসব তো আমি জানি। অন্য প্রসঙ্গে তিনি বলিয়াছিলেন, সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ সব দেখেছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম। আরও পরিষ্কার করিয়া এক সময়ে কহিলেন, তোমায় চিনেছি, তোমার চৈতন্য ভাগবত পড়া শুনে। তুমি আপনার জন, এক সত্তা, যেমন পিতা আর পুত্র। এরূপ সংস্কারবান উচ্চাধিকারীকে ঠাকুর উপদেশ ও সাধনা সহায়ে ক্রমে অনুভূতির ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বতর স্তরে তুলিয়া লইয়া চলিলেন। ত্রিকালজ্ঞ ঠাকুর মাস্টার মহাশয়ের অন্তরের সহিত সুপরিচিত থাকায় তাহাকে সদ্গৃহস্থ হইবারই উপদেশ দিতেন এবং তাহার মনে কখনো বৈরাগ্য আসিলে সংসার আশ্রমের উত্তম দিকটার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক নিবৃত্ত করাইতেন। একদিন তাই জগদম্বার নিকট প্রার্থনা করিলেন, সব ত্যাগ করিও না মা, সংসারে যদি রাখো তো একবার দেখা দিস, না হলে কেমন করে থাকবে? একবার দেখা না দিলে উৎসাহ হবে কেমন করে মা? তারপর শেষে যা হয় করো। অপরাপর দিবসে সংসারে কী রূপে থাকিতে হয় তাহার উপদেশ দিতেন। ছেলে হয়েছে শুনে বকেছিলাম, এখন গিয়ে বাড়িতে থাকো, তাদের জানিও যেন তুমি তাদের আপনার।
ভিতরে জানবে তুমিও তাদের আপনার নও, তারাও তোমার আপনার নয়। আর বাপের সঙ্গে প্রীত করো। এখন উঠতে শিখে বাপকে অষ্টাঙ্গ প্রণাম করতে পারবে না? মা আর জননী, যিনি জগৎরূপে আছেন সর্বব্যাপী হয়ে, তিনিই মা। যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যার স্ত্রী। অমন স্ত্রী ত্যাগ করবে। আবার একটু পরেই এইরূপ কঠোর আদেশ শ্রবণে চিন্তাকুল মাস্টারের নিকটে গিয়া তত্ত্ব কথা শুনাইলেন। কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বশে আসে। ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। আর উপদেশ দিয়েছিলেন ঈশ্বরের নামগুণগান সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার। প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। ঠাকুর মাস্টার মহাশয়কে প্রধানত শুদ্ধা ভক্তিরই উপদেশ দিতেন। একদিন বলিলেন, দেখো তুমি যা বিচার করেছ অনেক হয়েছে, আর না, বলো আর করবে না। মাস্টার যুক্ত করে বলিলেন, আজ্ঞে না। মাস্টার স্বভাবত লাজুক ছিলেন। নৃত্যকালে ঠাকুর একদিন তাহাকে দাঁড়াইয়া থাকিতে দেখিয়া বলপূর্বক আকর্ষণ করিয়া বলিলেন, এই শালা নাচ। আর তাহাকে শিখাইয়াছিলেন সর্বদা ভগবত আলাপ করিতে। একদিন মাস্টার ও নরেন্দ্র বিদ্যালয়ের ছাত্রদের নৈতিক অবনতির কথা আলোচনা করিতেছেন জানিয়া মাস্টারকে বলিলেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। এইরূপে সাধুসঙ্গ, নির্জনবাস এবং ভগবত আলাপনের সঙ্গে ব্যাকুলতার প্রয়োজনও তাহার হৃদয়ে দৃঢ় অঙ্কিত করিয়া দিয়া ঠাকুর বলিয়াছিলেন, খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। এইসব স্থলে ব্যাকুলতার উল্লেখ দেখিয়া এবং পূর্বে বিচার বিষয়ে নিষেধ বাক্য শুনিয়া পাঠক যেন মনে করিবেন না যে ঠাকুর মাস্টার মহাশয়কে ভাবুকতায় ডুবাইতে চাহিয়াছিলেন। পাশ্চাত্য শিক্ষার ফলে আমাদের মনে যে বৃথা তর্ক প্রবণতা আসে এবং ভগবৎ সম্বন্ধহীন বুদ্ধিমত্তার প্রতি শ্রদ্ধা ও আগ্রহ জন্মে, মাস্টার মহাশয়কে তাহা হইতে নিরস্ত করিয়া ঈশ্বরাভিমুখ সফল বিচারে প্রবৃত্ত করাই ছিল ঠাকুরের প্রকৃত উদ্দেশ্য। তাই তাহাকে বলিতে শুনি, সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, এই পর্যন্ত। ভগবান লাভ হয় না, তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার, বুঝেছ? মহেন্দ্রনাথ ঠাকুরের নিকটে যান, নীরবে সব শুনেন ও দেখেন এবং সমস্ত ব্যাপার ও পরিবেশটি স্মৃতিতে মুদ্রিত করিয়া গৃহে প্রত্যাবর্তনান্তে পূর্বাভ্যাস অনুসারে দিনলিপিতে সংক্ষেপে বা বিস্তারিতভাবে লিখিয়া রাখেন। এই প্রকারেই যথাকালে কথামৃতের সৃষ্টি হয়। মাস্টার মহাশয় প্রথমত নিরাকারেই আসক্ত ছিলেন এবং ঠাকুরও তাহাকে তদনুরূপ উপদেশই দিতেন। একবার মতিশিলের ঝিলে ক্রীড়ারত মৎস্যগুলিকে দেখাইয়া তিনি বলিয়াছিলেন যে নিরাকার ব্রহ্মে ওইরূপে মন নিমগ্ন রহিয়াছে বলিয়া চিন্তা করিতে হয়। মাস্টার সেই পথেই চলিতেছিলেন,
কিন্তু অবশেষে একদিন তিনি স্বীকার করিলেন, আমি দেখছি প্রথমে নিরাকারে মন স্থির করা সহজ নয়। ঠাকুর অমনি উত্তর দিলেন, দেখলে তো, তাহলে সাকার ধ্যানই করো না কেন? মাস্টার উহা অবনত মস্তকে স্বীকারপূর্বক তাহারই নির্দেশ অনুসারে ধ্যান ভজনাদি করিতে লাগিলেন। দক্ষিণেশ্বরে যাতায়াত অধিকাধিক হইতে লাগিল। অবসর মতো 2-4 দিন তিনি সেখানে থাকিয়াও যাইতেন। এইরূপে 1883 খ্রিস্টাব্দের প্রায় সমগ্র ডিসেম্বর মাসটি তিনি শ্রী গুরু সকাশে যাপন করেন। এদিকে সাধনা ও আধ্যাত্মিক উন্নতির সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে মাস্টার মহাশয়ের ধারণা পরিবর্তিত হইতেছিল। 1882 খ্রিস্টাব্দের মার্চ মাসে যে মাস্টার মহাশয় শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলিয়াছিলেন, এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই, তিনি 1883 খ্রিস্টাব্দের জুলাই মাসে স্বীকার করিলেন, আপনাকে ঈশ্বর স্বয়ং হাতে গড়েছেন, অন্য লোকদের কলে ফেলে দিয়ে তৈরি করেছেন, যেমন আইন অনুসারে সব সৃষ্টি হচ্ছে, আর তিনি 1885 খ্রিস্টাব্দের জুলাই মাসে জানাইলেন, আমার মনে হয় যীশুখ্রিস্ট চৈতন্য ও আপনি এক। ঠাকুরের একটি উপদেশের আবৃত্তি করিয়া মাস্টার যখন বলিলেন যে অবতার যেন একটি বড় ফাঁক, যাহার ভিতর দিয়া অনন্ত ঈশ্বরকে দেখা যায়, ঠাকুর জিজ্ঞাসা করিলেন, বলো দেখি সে ফাঁকটি কি? মাস্টার বলিলেন, সে ফোকর আপনি। অমনি ঠাকুর তাহার গা চাপড়াইতে চাপড়াইতে বলিলেন, তুমি যে ওইটি বুঝে ফেলেছ, বেশ হয়েছে। শ্রীরামকৃষ্ণ যখন কাশীপুরে অসুস্থ, তখন মাস্টার কামারপুকুর দর্শনে গিয়েছিলেন। সঙ্গে গরুর গাড়ি থাকা সত্ত্বেও তিনি বর্ধমান হইতে অধিকাংশ পথ পদব্রজে গিয়াছিলেন। সেই পথে সে সময় দস্যুর উপদ্রব ছিল, তাই পথিককে সর্বদা শঙ্কিত থাকিতে হইত। তখন মাস্টারের চক্ষে নবানুরাগের অঞ্জন। দূর হইতে কামারপুকুর দেখিয়া সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। কামারপুকুরের পথে যাহার সহিত সাক্ষাৎ হইল তাহাকেই অভিবাদন জানাইলেন, আর সর্বত্রই ঠাকুরের স্মৃতি বিজড়িত জানিয়া পুলকিত চিত্তে সবই দর্শন স্পর্শন করিতে লাগিলেন। রোগশয্যায় শায়িত ঠাকুর এই সমস্ত অবগত হইয়া একজন ভক্তকে বলিয়াছিলেন, দেখো তার কি ভালোবাসা, কেউ তাকে বলেনি ভক্তির আধিক্যে আপনা থেকে এত কষ্ট সহ্য করে ওইসব জায়গায় গিয়েছিল, কারণ আমি সেসব জায়গায় যাতায়াত করতাম। এর ভক্তি বিভীষণের মতো। বিভীষণ মানুষ দেখলে ভালো করে সাজিয়ে পুজো আরতি করত, আর বলতো, এই আমার প্রভু রামচন্দ্রের একটি মূর্তি। আর কামারপুকুর হইতে প্রত্যাগত মাস্টার মহাশয়কে বলিয়াছিলেন, কি করে গেলে ও ডাকাতের দেশে, আমি ভালো হলে একসঙ্গে যাব। সশরীরে একসঙ্গে যাওয়া অবশ্য হয় নাই, কিন্তু মাস্টার মহাশয়ের হৃদয়ে অবস্থানপূর্বক তিনি তাহাকে আরও 8-9 বার কামারপুকুরে লইয়া গিয়াছিলেন। কামারপুকুরের প্রতি মাস্টার মহাশয় একসময় এতই আকৃষ্ট হইয়াছিলেন যে সেখানে স্থায়ীভাবে বসবাসের আকাঙ্ক্ষা শ্রী শ্রী মায়ের নিকট নিবেদন করেন। কিন্তু মা সহাস্যে বলেন, বাবা, ও জায়গা ম্যালেরিয়ার ডিপো, ওখানে থাকতে পারবে না। অবশেষে মায়ের আদেশই প্রতিপালিত হইল। বাল্যের ন্যায় যৌবনেও মাস্টার মহাশয় প্রাকৃতিক সৌন্দর্য, গাম্ভীর্য ও অসীমতার মধ্যে ভগবানের গোপন হস্তের আভাস পাইতেন। ঠাকুরের লীলাকালে তিনি একবার কাঞ্চনজঙ্ঘার শিখর দর্শনপূর্বক আনন্দে আপ্লুত ও ভক্তিতে পুলকিত হন। প্রত্যাবর্তনের পর ঠাকুর তাই প্রশ্ন করিয়াছিলেন, কেমন,
হিমালয় দর্শন করে ঈশ্বরকে মনে পড়েছিল? ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।